যখন কোনো স্টোরি বা সিনেমা বা কোনো জিনিসই সরকার থেকে যখন সেটাকে লুকানোর চেষ্টা করা হয়, তখন বুঝে নিতে হবে হয় তার মধ্যে খুব ভালো কিছু আছে, অথবা সরকার বিরোধী আছে। এই দুটো কারণ হলেই একমাত্র সরকার থেকে লুকানো হয়। একটা সিনেমা রিলিজ করেছে 2024-এর জুলাই মাসে, সান্তোষ সিনেমাটার নাম। একটা ইনভেস্টিগেশন থ্রিলার নিয়ে সিনেমাটা। সিনেমাটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, 7-এর উপর আইএমডিবি রেটিং আছে, কিন্তু আজ অবধি সেটা কোনো ওটিটিতেও আসেনি, প্রপারলি ইন্ডিয়াতে রিলিজটা অবধি করেনি, কেউ নামই শোনেনি। রিসেন্ট টাইমে সিনেমাটার একটু নাম পাওয়া যাচ্ছে শুধুমাত্র রিভিউয়ারদের জন্য। তারা দেখে সিনেমাটা রিভিউ করছে বলে জানা গেছে, আমি আজকে দেখলাম। সিনেমাটার ভেতরে এমন এমন জিনিস দেখানো হয়েছে যেটা দেখে আমাদের ইন্ডিয়ার, বিশেষ করে ইন্ডিয়ার আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থার যে কি পরিণতি, কি হয়, সেটার একদম পরিষ্কার ছবিটা উঠে এসছে। সিনেমাটা দেখার পরে মানে স্বয়ং পুলিশের উপরে তোমার ভরসা উঠে যাবে, এরকম ধরনের কিছু দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি সিনেমাটার যে টুইস্টগুলো সেগুলো যদি আমি বলে দিই এখানে, তাহলে তো সিনেমাটা দেখার ইয়েটা নষ্ট হয়ে যাবে। প্রথমত সিনেমাটার ভালো দিক হচ্ছে সিনেমাটার স্টোরিটা দুর্দান্ত স্টোরি দেখিয়েছে, আর একদম কোনো জায়গায় কোনো মানে সিনেম্যাটিক ভাবে কোনো স্পেশাল এফেক্ট দিয়ে কিছু তৈরি করা হয়নি। একদম ফাইল দেখানোর মতন দেখানো হয়েছে। যারা অ্যাক্টিং করেছে দুর্দান্ত অ্যাক্টিং করেছে, ডিরেকশন খুব ভালো, স্ক্রিন প্লে ভালো ছিল। একটা সিন আছে সিনেমাটার মধ্যে যেখানে থানার বাইরে একটা ম্যাথর ম্যাথর না সরি মুচি জুতো সেলাই করছে, জুতোর দোকান নিয়ে বসেছে, ছোট্ট একদম রাস্তার পাশে জুতোর দোকান নিয়ে বসেছে। সেখানে একজন এসছে, তাকে জিজ্ঞাসা করছে আপনি জুতো সেলাই করবেন না কমপ্লেন লেখাবেন। মানে জাস্ট ভাবুন যে থানায় কমপ্লেন লেখানোর উপরেও একটা দালালি হচ্ছে। সেটা আবার করছে কি মুচি, মুচি ঠিক করছে যে কোন কমপ্লেনটা থানার ভেতরে যাবে বা অ্যাপ্লিকেবল হবে, কোনটা অ্যাপ্লিকেবল হবে না। যেটা অ্যাপ্লিকেবল হবে সে সেটা সেখান থেকে ফরওয়ার্ড করাচ্ছে। মানে এই রকম সিচুয়েশন। আর এটা কোনো মানে মন গড়ন ব্যাপার নয়, এটা অরিজিনাল, এটাই হয়। এটা দিয়ে আপনি বিচার বুঝে নিন যে সিনেমাটার মধ্যে আর কি কি থাকতে পারে। এটা একটা ছোট্ট একটা সিন, কয়েক সেকেন্ডের একটা সিন, সেটা থেকে বাকি সিনেমাটা এবার আইডিয়া করে নিন। শুধু একটাই জিনিস কি প্রবলেম, যারা সিনেমাটা দেখবে সিনেমাটা একটু স্লো, যেহেতু এর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো গান নেই, সেরকম কোনো সিনেমাটিক ইয়ে নেই, তার জন্য সিনেমাটা অনেকটা স্লো লাগবে, একটু বোরিং লাগবে। কিন্তু যে স্টোরিটা দেখিয়েছে স্টোরিটা কিন্তু মারাত্মক। সেটা দেখে মানে জাস্ট নিজের হয়ে যাবে যে এরকমও জিনিস হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হয়। আমাদের দেশের আইন ব্যবস্থা এতটাই খারাপ, এতটা কমজোরি, যেটা মানে সেটার ব্যাপারে পরিষ্কারভাবে যদি বলা হয়, মানে মানুষ অবাক হয়ে যাবে যে আমরা কোন কোন জায়গায় বাস করছি বা কিসের নিচে বাস করছি। এটা হচ্ছে ব্যাপার। যেমন যখন যত গরিব মানুষ আছে, একদম নিম্নবর্গীয় মানুষ, তাদের উপরে কোনো রকম অত্যাচার বা কোনো রকম অন্যায় হলে তার কখনোই কোনো মানে আইনের থেকে তারা কোনো সাহস পায় না, বা আইনের থেকে কোনো সাহায্যও পায় না। তাদের সেটা সবসময় ধামাচাপাই দেওয়া হয়। বিশেষ করে যখন কোনো উচ্চবর্গীয় মানুষ নিম্নবর্গীয় মানুষের উপর অত্যাচার করে, বা সেটা যদি কোনো পলিটিক্যাল কেউ হয়, তাহলে তো কোনো রাস্তাই নেই। সিনেমাটার মধ্যে যে দুটো মেন ক্যারেক্টার, দুটো দু রকমের ক্যারেক্টার, দুজনেই ভালো ক্যারেক্টার, কিন্তু একজন কন্টিনিউ ভালো করতে থাকবে, একজন খারাপ করবে, কিন্তু তার খারাপ করার পেছনেও কিছু ভালো কারণ আছে, সেই কারণটাও দেখে খুব ভালো লাগবে। কিন্তু সিনেমাটা থেকে যেটা দেখাতে চেয়েছে সেটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। এই যে যেটা বললাম যে জিনিসটা উচ্চবর্গীয় নিম্নবর্গীয়, এর একটা ফ্লিপ সাইডও আছে। মানে ভাবুন যে দেশের অবস্থাটা এমনই, যে ফ্লিপ সাইডটা যদি আমি এখন এখানে ক্লিয়ার করি না, তাহলে ইনডিরেক্টলি বলবো না, ডিরেক্টলি ক্রাইমকে প্রমোট করা হয়ে যাবে। মানে দেশের এমনই অবস্থা যে দেশের আইন ব্যবস্থাকে সঠিকভাবে যদি বিবেচনা করি বা বলি, তাহলে সেটা ডিরেক্টলি ক্রাইমকেই প্রমোট করা হয়ে যাবে। তো সিনেমাটা দেখুন, সিনেমাটার ব্যাপারে বিশেষ কিছু আর বলা যাবে না। সিনেমাটা দেখুন, সিনেমাটা দেখে কেমন লাগলো জানাবেন। আপনারা যারা দেখেননি তারা একবার দেখুন। এখনো ওটিটিতে নেই, খুঁজে ডাউনলোড করে নিতে হবে। পাইরেসি ভার্সন অ্যাভেলেবেল আছে, আমিও সেটাই দেখেছি। কিছু করার নেই, যেহেতু ইন্ডিয়াতে অ্যাভেলেবেলই নেই সিনেমাটা, তার জন্য একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। খুব বেশি কষ্ট করতে হবে না, পাইরেসি ভার্সন অ্যাভেলেবেল আছে অনেক সাইটেই, দেখতে পারেন। সিনেমাটা দেখে নিজেদের রিয়াকশন কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।